বাংলাদেশিদের পলিটিক্যাল সংগঠন রাইজ আপ নিউ ইয়র্ক সিটির দ্বিতীয় লিডারশিপ সামিট জ্যাকসন হাইটসে গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক এডাম, কাউন্সিলম্যান পদপ্রার্থী সহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা এই অনুষ্ঠানে উপস্থিত হবেন বলে প্রচার করা হলেও অনুষ্ঠানে তাদের উপস্থিত হতে দেখা যায়নি। এছাড়াও নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা পর শুরু হয় অনুষ্ঠানটি। রাইজ আপ নিউ ইয়র্ক সিটির অনুষ্ঠানের মিডিয়া অ্যাফেয়ার্স জামিল সারোয়ারের পক্ষ থেকে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানের আগের দিন। ইমেলের মাধ্যমে দেওয়া হয় ড্রেস কোডের বিবরণ। জানানো হয় মেইন স্ট্রিম প্রোগ্রামের আদলে আয়োজনটি অনুষ্ঠিত হবে। আমন্ত্রণ চিঠিতে প্রত্যেকটি পর্বের ছকও ছিল আঁকা, কিন্তু অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেশিরভাগ অতিথিদের মধ্যে কোনো ড্রেস কোড চোখে পড়েনি। পার্টি হলও ছিল অনেকাংশে ফাঁকা। অনুষ্ঠানের শুরুতে রাইজ আপ সংগঠনের প্রেসিডেন্ট শামসুল হক ABCH নামক একটি সোশ্যাল মিডিয়া গ্রুপের মাধ্যমে ৭২,০০০ বাংলাদেশি সদস্য অনুষ্ঠানটি লাইভ দেখার কথা ঘোষণা করলেন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে একই ঘোষণা দিলেন অন্তত 7 বার। বারবার সভাপতির এমন ঘোষণা শুনে ABCH গ্রুপে প্রবেশ করে লাইভটি দেখা যায়নি। মূলত কোনো প্রকার লাইভ সম্প্রচার তারা করেনি ABCH গ্রুপ, বরং গ্রুপের একজন অ্যাডমিন তারিকুল ইসলাম মিঠু ব্যক্তিগত প্রোফাইল থেকে খণ্ড খণ্ড লাইভ করেছেন কয়েকবার। সেখানে দেখা গেছে মাত্র 5 জন সদস্য অংশগ্রহণ করছেন। রাইজ আপের অনুষ্ঠানটি ABCH সোশ্যাল মিডিয়া গ্রুপকে প্রমোটিং করার বিষয়টি অনুষ্ঠান স্থলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।